যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। বলেন, শত্রুপক্ষের কাছে নত শিকার নয়, যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। ঢাকায় ইরানের দূতাবাসের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে যুদ্ধের আগুন। ইরানকে স্বৈরতন্ত্র ও পারমাণবিক অস্ত্রমুক্ত করার অজুহাত তুলে ওয়াশিংটন তেল আবিব যৌথ হামলা চালাচ্ছে ইরানে। এর আগে বেশ কয়েকদিন ধরেই মার্কিন হুমকি আর চোখ রাঙানি দেখছিল তেহরান। পাল্টা জবাব দিতে গিয়ে আশপাশের দেশগুলোর মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানও। ইরান যুদ্ধের আগুন ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়েই। এ পরিস্থিতিতে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত বলেন, সব আন্তর্জাতিক আইন ভেঙে ইরানে যে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তাই আত্মরক্ষার পাল্টা জবাব দিচ্ছে তারা। আমরা শান্তি চাই, কিন্তু কেউ অন্যায় হামলা চালালে তা সহ্য করা হবে না। আর যুদ্ধবাজদের শান্তির পথে আনতে বাধ্য হয়েই ইরান যুদ্ধ করছে। জাতিসংঘের বেঁধে দেওয়া নিয়মের মধ্য থেকেই আত্মরক্ষার জন্য যুদ্ধ করছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দৃঢ়ভাবে ইরানি রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। প্রতিবেশী দেশগুলোকে হামলায় আমেরিকা ও ইসরায়েলকে সহযোগিতা না করার আহ্বান জানাচ্ছি। যদি সহযোগিতা করেন তাহলে আপনারাও ইরানের হামলার লক্ষ্য হবেন। এ সময় ইরানের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত রাহিমি। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।